আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি সৈয়দা ফাতেমা মম চলে এসেছি সিস্টেমেট উইথ স্কলার প্রোগ্রামে এবং আপনারা দেখছেন বাংলাদেশের প্রথম ই কমার্স ভিত্তিক ই লার্নিং প্ল্যাটফর্ম ই বিজনেস স্কলারের প্রতি সাপ্তাহিক অনুষ্ঠান। প্রতি সপ্তাহেই বরাবরের মতোই রাত শুক্রবার রাত 10টায় আমরা নতুন কোনো অতিথি উদ্যোক্তাদেরকে নিয়ে আসি স্টার্ট আপ এবং তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে। আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন অসম্ভব মেধাবী একজন নারী উদ্যোক্তা। তার উদ্যোগ এবং তার কাজ এই দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে এবং তার অনেকগুলো প্রজেক্ট এখনো তার রানিং রয়েছে। আপুর প্রশংসার কথা না করলেই নয় এবং তার এই উদ্যোগের কথা, তার কাজের কথা আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো। আর অপেক্ষা করাচ্ছি না, আমাদের আজকের অতিথি উদ্যোক্তা আসমা আক্তার রনি। আসমা আক্তার রুমি আপু সফটওয়্যার টেকনোলজির ফাউন্ডার এবং সিইও। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম আপু, আপু। কেমন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি আপু, এবং আপনার মতো একজন মেধাবী উদ্যোক্তাকে আজকে আমি সাথে পেয়েছি অতিথি হিসেবে। ভালো লাগাটা অন্যরকম কাজ করছে। তো আপনাকে আপু, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপু আপনার সময়টুকু দেওয়ার জন্য। আপনি অনেক ব্যস্ত, কারণ আপনার আসলে কাজের কথা যদি শুরু করি আজকে হয়তো বা আমি জানি না শেষ করতে পারবো কিনা। কারণ আপনি যেই যে অবস্থা থেকে কাজ করছেন, শুধু দেশে না দেশের বাহিরেও আমরা যতটুকু জানি আপনার অসংখ্য প্রজেক্ট কাজ করেছেন ইতিমধ্যে এবং এখনো করছেন। তো অসংখ্য ব্যস্ততা একটা সময় থেকে আমাদের জন্য সময় দিয়েছেন এবং সত্যি আপনার কৃতজ্ঞ এই জন্য। এবং আপনি আর অপেক্ষা করতে চাচ্ছেন না, আপনার কাজের ব্যাপারে জানতে চাই। তো আমি যেভাবে আসলে শুরুটা করলাম, সফট টাচ টেকনোলজি আপনার প্রতিষ্ঠানের নাম, এবং জি আপু আপু। একজন ওয়েব ডেভেলপার। তো আপু, একটু জানতে ইচ্ছা করছে সফট টাচ টেকনোলজি তো আপনার কাজ, সেটা তো আমি বুঝতেই পারছি। এই নামের বিশেষত্বটা কি আপু? এই নামটা কেন রাখা হলো প্রতিষ্ঠানের? অ্যাকচুয়ালি আমি বিজনেস শুরু করছি আপনার অনেক আগে থেকে। আমার স্টাডি স্টাডি অবস্থা থেকে আমার বিজনেস স্টার্ট করছি। আর সফটওয়্যার নামের কারণটা হচ্ছে আমার ড্রিমটা হচ্ছে আমি সারা ওয়ার্ল্ডে প্রত্যেকটা কান্ট্রিতে যেন আমার সফট টাচটা যখন করতে পারি, স্পর্শ করতে পারি, প্রত্যেকটা কান্ট্রিতে যেন আমি আমার একটা সফটওয়্যার একটা ব্রাঞ্চ করতে পারি, এমনকি সারা ওয়ার্ল্ডে আমি বিজনেসটা ওইরকম ভাবে রান করতে পারি। ওই চিন্তা থেকে সফটওয়্যার। আর একটা চিন্তা হচ্ছে আমাদের আমরা তো হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। আমার হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট এন্ড এসইও সার্ভিস দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সফটওয়্যার নিয়েছি, আর টাচ টাচ করে আমাদের সফটওয়্যার বা ওয়েবসাইট আমরা ইউজ করতে হয়। দ্যাটস ওয়াই হচ্ছে আমার ওই চিন্তাধারা থেকে আমার নামটা আর কি আসা। তার মানে অনেক দূরদর্শী চিন্তা থেকে, এবং একদম নামে যেন আপনার কাজটাও ফুটে ওঠে, সামগ্রিকভাবে সবকিছু মিলে নামটা নির্বাচন করেছেন। সত্যি অসাধারণ আপু। এজন্যই শুরুতে আসলে বলতে বাধ্য হয়েছি যে আপু আপনি একজন মেধাবী একজন উদ্যোক্তা, কর্মঠ তার পাশাপাশিও। তো আপু, সফট টাচের জি সফট টাচ টেকনোলজির যাত্রাটা একটু শুনতে শুনতে চাইবো, কারণ আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি আপনি এর আগে একজন ফ্রিল্যান্সার ছিলেন এবং ছাত্র অবস্থাতে আপনার ইচ্ছা ছিল টেকনোলজি রিলেটেড কাজ করা, আইটি সেক্টরে কাজ করার, যদি ভুল না হয়ে থাকে। তো আপু, এই ইচ্ছাটা থেকে আমার কিভাবে শুরু হলো যাত্রা? জি। অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকে কম্পিউটারের প্রতি একটু ঝোঁক ছিল। মানে কিছু থাকে না, কিছু মানুষের যে কেউ এটাতে ভালো লাগে, ওটাতে ভালো লাগে। আমার কম্পিউটার নিয়ে কাজ করতে ভালো লাগতো। তো ওই চিন্তাধারা থেকে যখন আমি আইটি বিজনেস স্টার্ট করি 2013 থেকে। প্রথমে আমি নিজে নিজে কাজ করতাম, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে। ছোটখাটো প্রজেক্ট করতাম নিজে নিজে। একটা সময় দেখা যাচ্ছে যে কাজের পরিধি আমার অনেক বেড়ে গেল। তখন কিছু রিমোটলি লোক নিলাম। রিমোটলি লোক নেওয়ার পর তারপর আর পারছি না, তারপর অফিসিয়ালি শুরু করছি। আর এটার পিছনে সবচেয়ে বড় কিছু হচ্ছে যে আমার খুব ইচ্ছা ছিল যে আমি আইটি সেক্টরে কাজ করব, এমনকি কম্পিউটার নিয়ে কাজ করব। কিন্তু যখন ছোটবেলা ছিলাম তখন কিন্তু জানতাম না যে কম্পিউটার নিয়ে এক্স্যাক্টলি আমি কি কাজ করতে পারবো। যখন বুঝতে শিখলাম, সবকিছু বুঝলাম, কারণ আমার এই ড্রিমটা ছিল ক্লাস 5 থেকে আমি কম্পিউটার নিয়ে কাজ করব। তখন তখন বুঝলাম না আমি কিছু একটা আমার কম্পিউটার প্রতি আমার সফটওয়্যার, মানে আমি একাধারে কম্পিউটারে বসে থাকতে পারি,
আর সফটওয়্যার রিলেটেড কাজগুলো আমার করতে ভালো লাগে। ওই চিন্তাধারা থেকে আমি কাজ শুরু করি 2013 থেকে আর কি আমি কাজ শুরু করি, বাট অফিসিয়ালি আমি কাজ করতেছি আপনার 2015 থেকে। অনেক দীর্ঘ একটা সময় ধরে আপু তাহলে কাজ করছেন। হ্যাঁ, আমি আমার স্টাডির শুরু থেকে আমি কাজ শুরু করি। আমি স্টাডির শুরু থেকে এই যে নিজে নিজে কাজ শুরু করলাম, তারপরে আস্তে আস্তে এখন পরে দিয়ে আল্লাহর রহমতে অনেক বেড়ে গেছে। নেক্সট আরো চিন্তা আছে আরো ভালো কিছু করার আর কি। মানে মানে ইচ্ছা শক্তিটা আর কি মোর, মানে আপনি যে কাজটা করবেন, যে কাজটাকে আপনার ভালো লাগে সেটাই করবেন। যদি ভালো না লাগে সেটাতে শাইন করা পসিবল না। হ্যাঁ, আর আমাদের এই সেক্টরটা হচ্ছে একটু ক্রিটিক্যাল, বাট যদি আপনি ভালোবেসে করতে পারেন ওকে, মানে খুবই ভালো একটা প্রফেশন আর কি। এটা যদি প্রত্যেকটা প্রফেশনে ভালো, বাট আমার মতো হচ্ছে যে যেটা থেকে উঠে আসে, যে যেটা ভালো মনে করে। সাপোজ আপনার ছোটখাটো একটা বিজনেস ইচ্ছা হচ্ছে করতেন, এখন এটাতে যদি আপনার অনীহা আসে যে আমার এখানে ভালো লাগছে না, আমি করতে চাচ্ছি না, আপনি এটাতে শাইন করতে পারবেন না। আপনার প্যাশন থাকতে হবে, এমনকি আপনার ভালো লাগা থাকতে হবে, দেন হচ্ছে আপনি এটা শাইন করতে পারবেন, আদারওয়াইজ পসিবল না। ঠিক একদম আপু আপনার সাথে একমত যে আসলে আপনার ওইটা ভালো লাগা ছিল, ভালো লাগা থেকেই শুধু মানে কাজের সূত্রপাতটা হয়। অবশ্যই। এবং আসলে ভালো লাগা থেকে যে কোনো কাজ করি সেটার থেকে আসলে বেস্ট কাজ অন্য কোনো কিছু আর হতে পারে না। ইচ্ছা শক্তি একটা কাজ করে তখন। তো খুব ভালো লাগলো জেনে আপু আপনার এই যাত্রা শুরুর পিছনের মূল যে কাহিনী মানে উদ্দেশ্যটা ছিল, গল্পটা ছিল। তো আপু এখন তো অনেক দীর্ঘ একটা সময় পার করে এসেছেন। তো এখন হচ্ছে সফট টাচ টেকনোলজি থেকে আসলে কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, এটা যদি আমাদের সঙ্গে একটু দর্শকদের শেয়ার করতেন। আমরা মূলত আপু সার্ভিস দিচ্ছি হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে বলা হয় এসইও সার্ভিসটা, আর অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে আমরা মূলত কাজ করছি আর কি। আমরা এখন এই সার্ভিস গুলো দিচ্ছি, আমাদের মেইন ফোকাস হচ্ছে এই সার্ভিস গুলাতে, আদার্স অন্য কোনো সার্ভিসে আমরা ফোকাস দিও না বা দিচ্ছিও না আর কি আমাদের কোম্পানি থেকে। মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, শুরুতেই আপু যদি এগুলো নিয়ে একটু কথা বলি, মানে এইগুলো তো আপনারা আপু অনেক দীর্ঘ সময় ধরে সার্ভিস করছেন, দিচ্ছেন। এবং আমি একটু এটা বলতে চাচ্ছি, আমাদের দেশের যারা উদ্যোক্তারা রয়েছে, তরুণ উদ্যোক্তা বলি বা আমাদের এই মুহূর্তে যারা অনেক বছর ধরে কাজ করছে, সবার জন্য অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করছে, মূলত ই কমার্সে যারা কাজ করছে, তাদেরও তো বাপু একটা টাইমের পর আসলে ই কমার্স মানেই আমরা যেটা বুঝি যে ওয়েবসাইটটা খুব প্রয়োজন। তো এখনো অনেকেই আপু এটার গুরুত্বটা না বুঝতে পারে না। অনেকে ই কমার্স এর মাধ্যমে দীর্ঘ সময় ধরে বিজনেস রান করছে। তারপর বলবেন কি যে ওয়েবসাইটটা আসলে ই কমার্সে আমি আসতে চাইলে ওয়েবসাইট কতটা গুরুত্বপূর্ণ, আমাদের আপনাদের উদ্দেশ্যে যদি একটু হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপু। অ্যাকচুয়ালি আমাদের দেশের দেখা যাচ্ছে আপনার 70% লোকে ফার্স্টে ওয়েবসাইট ডেভেলপমেন্ট না করে একটা পেজ খুলে বিজনেস স্টার্ট করে। ওকে, ডান। ফার্স্টে আপনি পেজ খুলেন, কিন্তু তার সাথে সাথে হচ্ছে আপনার ডোমেনটাও পারচেস করে নিতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বিকজ একটা নামে একটা ডোমেনে পাওয়া যাবে সারা ওয়ার্ল্ডে। আপনার একটা কোম্পানির পেজ আছে, একটা সার্টেন টাইম গিয়ে দেখেন আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে যাবেন, তখন দেখা যাচ্ছে ডোমেনটা পাচ্ছেন না। তো ফার্স্টে আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন, সাথে আপনার ডোমেনটাও পারচেস করে নিতে হবে। আর ই কমার্স বিজনেসের ক্ষেত্রে যেটা আছে, বাংলাদেশে অ্যাপ কমার্সটা বেশি চলছে। আপনি ই কমার্স বিজনেসের ক্ষেত্রে ওয়েবসাইট ডেভেলপমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে আপনার একটা আইডেন্টিটি। হ্যাঁ, আপনার এই যে আপনার নামটা, আপনার কোম্পানি যে একটা ব্র্যান্ডিং এর একটা নাম থাকে, এই নামটা দিয়ে আপনার যখন একটা ওয়েবসাইট খোলা হবে, ইউর ওন ওয়েবসাইট, ইউর ওন কোম্পানি। বাট ফেসবুক হচ্ছে আপনার, এটা আমাদের কোম্পানি না। হ্যাঁ, ফেসবুকের মধ্যে আমি একটা অ্যাক্সেস পাচ্ছি, এমনকি সেটার মাধ্যমে আমি অ্যাপ কমার্সের মাধ্যমে একটা বিজনেস করতে পারি। মানে ইন হাউ যদি আপনার কখনো ফেসবুকে কোনো প্রবলেম হয়, আপনার পেজে কোনো প্রবলেম হয়, বা আপনার কোনো একটা প্রবলেম হতেই পারে, স্বাভাবিক, তখন আপনি কি করবেন?
তখন আপনার ক্লায়েন্ট গুলোও কিন্তু আপনাকে পাচ্ছে না। বাট যদি আপনার ওয়েবসাইটটা থাকতো তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেমই ছিল না। আপনার পেজে প্রবলেম হতো, আপনার ওয়েবসাইটে যাবো, ওয়েবসাইটে গিয়ে আপনার প্রোডাক্ট বা আপনার যেই টাইপের বিজনেস করেন আপনার টোটাল ইনফরমেশন জানবে, সবকিছু পারচেস করতে পারবে। আপনি বড় বড় কোম্পানির ক্ষেত্রে দেখেন, অ্যামাজনের ক্ষেত্রে দেখেন, আলিবাবা বা বিগ বিগ যে কোম্পানিগুলো আছে, আমরা তো তাদের পেজ থেকে পারচেস করি না, তাই না? তারাও কিন্তু পেজ দিয়ে বিজনেস করে না। তো আপনি যে ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করতে যান, এমনকি বেটার কিছু করতে যান, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট মাস্ট বি লাগবে। আমরা একটা ওয়েবসাইট যেমন আমরা সুন্দর করে করি, আমরা কি করি, একটা অফিস ইন্ট্রোডিউস করি কেন? একটা মানুষের আকর্ষণের জন্য, তাই না? আমার অফিসে একটা ক্লায়েন্ট আসবে বা আমার অফিসে একটা ক্রেতা আসবে, সে যেন আমার অফিসটা খুব ভালো দেখে, বা আমার শপে যখন আসবে, তো ওয়েবসাইটটাও আপনার ওরকম হতে হবে। একটা মানুষ যেন আপনার ওয়েবসাইটে ঢুকে সে আপনি কি সার্ভিস দিচ্ছেন তা সে ঢোকার পরে যেন সে কনসেপ্টটা বুঝে যায়, না সে ওই সার্ভিসটা দিচ্ছে আর এটা ভালো, আমি এখান থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারি। সো ওয়েবসাইটটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ডিং, একটা আইডেন্টিটি। কারণ ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আপনার পেজ খুলতে কোনো অ্যামাউন্ট এক্সপেন্স কোনো খরচে হয় না, বাট একটা ওয়েবসাইটের অ্যাড্রেস যখন আপনার পেজে থাকবে, একটা ক্লায়েন্টও আপনাকে ট্রাস্ট করবে। কারণ এখন প্রচুর বের হয়ে গেছে যে পেজ খুলে মানে মানুষকে ফ্রড করে, ঠিক মতো প্রোডাক্ট দিচ্ছে না। বাট যদি ওয়েবসাইটে থাকে তাহলে সে অবশ্যই ওয়েবসাইটে এইভাবে করে নাই, নিশ্চয় তার টাকা খরচ হয়েছে। তো টাকা যখন খরচ করছে তার বিজনেসের মাইন্ড আছে, দ্যাটস ওয়াই হচ্ছে যে ক্লায়েন্টের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসে, না আমি সেটা ওয়েবসাইট আছে, আমি তার থেকে প্রোডাক্ট পারচেস করতে পারি, কোনো প্রবলেম না, আর ফ্রড না। ওই চিন্তাধারা থেকে আপনার, হ্যাঁ আপনি ই কমার্স বিজনেসের শুরুতে আপনি পেজ দিয়ে স্টার্ট করেন, ওকে, বাট ফার্স্ট ডোমেনটা পারচেস করে নিতে হবে, তারপরে আপনি পেজ দিয়ে স্টার্ট করেন। আপনি যখন দেখবেন একটু ভালোর দিকে যাচ্ছে, দেন আপনি একটা ওয়েবসাইট বিল্ড আপ করে ফেলেন। এটা হচ্ছে আপনার ওন আইডেন্টিটি, পেজ আপনার ওন আইডেন্টিটি না। সেক্ষেত্রে থেকে আমি বলবো যারা ই কমার্স বিজনেস শুরু করছে বা করার পরিকল্পনা আছে, ওকে পেজ দিয়ে স্টার্ট করেন, দেন আপনার ওয়েবসাইট মাস্ট বি বিল্ড আপ করেন। ওয়েবসাইট যদি আপনি ডেভেলপ না করেন, আপনি বিজনেস অতটা গ্রো করা যাবে না। একটা বিজনেস করতে গেলে অনেক কিছুই লাগে। সো আপনি বিজনেস করছেন অনলাইনে, বাট আপনার ওয়েবসাইট নেই, এটা এটা একটু কেমন ইয়ে দেখে না? তো সেক্ষেত্রে আমি বলবো যে সবাইকে সাজেস্ট করবো ওয়েবসাইটটা ইউজ করার জন্য। রাইট আপু, থ্যাংকস আপু, চমৎকার করে আপনি এটার গুরুত্ব যে কতটা দরকার সেটা বুঝিয়েছেন। আমার শুনছি, আমার মনে হচ্ছে যেন আমি এখনই একটা বিশাল বড় আর্টিকেল লিখে ফেলতে পারবো আপুর কথা শুনে শুনে। কারণ আসলে আপু এত চমৎকার করে আপনি ব্যাপারটা বুঝিয়েছেন যে একটা ওয়েবসাইট থাকার কতটা জরুরি একজন উদ্যোক্তার ক্ষেত্রে, যে ই কমার্সে কাজ করতে যাচ্ছে তার জন্য এটা কতটা অপরিহার্য। তো আপু ওয়েবসাইটের কথা আসলেই সাধারণত এটা দেখা যায় একদম মানে নবীন উদ্যোক্তা যারা নতুন যারা কাজ করতে আসে তাদের ক্ষেত্রে একটা ইনভেস্টের কথা চলে আসে, যে এতগুলো টাকা এখন ইনভেস্ট করব। কারণ একটা ভালো ওয়েবসাইট মানে আসলে অবশ্যই একটা ভালো কস্ট বলবো না, আমি এটা এক ধরনের ইনভেস্ট বলবো। তো এইখানে আপু আসলে মানে কি রকম বাজেট, আমি জানি এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তারপরে আসলে আপু কি এরকম একটা বাজেট রাখা দরকার, বা মানে প্রোডাক্ট রিলেটেড বা সার্ভিস রিলেটেড বা যেরকম হয়ে হয়ে থাকে সাধারণত কাজের উপর ডিপেন্ড করে। তো ওয়েবসাইটে আসলে কিরকম একটা বাজেট রাখলে ভালো হয়, এটা আসলে কমন একটা প্রশ্ন সব উদ্যোক্তাদের। হ্যাঁ, ওকে, আপনার প্রশ্নটা খুব সুন্দর, বাট অ্যাকচুয়ালি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এগুলার ক্ষেত্রে, এমনকি এসইও সার্ভিস এন্ড অ্যাপস, এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ডিপেন্ড করে অন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। দেখা যাচ্ছে আপনার রিকোয়ারমেন্টের উপরে ভেরি করে প্রাইসটা দেওয়া হয়, এমনকি টাইম, এগুলা অনেক কিছুর উপরে ভেরি করে। তারপর আমি সাপোজ ই কমার্সের ক্ষেত্রে যদি ধরি, একটা ই কমার্স ওয়েবসাইট করতে গেলে অ্যাজ এ নিউ এন্টারপ্রিনিয়র হিসাবে যদি আপনি একটা ই কমার্স ওয়েবসাইট খুলতে চান, আপনার ইনভেস্ট করার অতটা এবিলিটি নাই, বা আপনি অতটা ইনভেস্ট করতে পারছেন না, একদমই কম ইনভেস্ট করবেন, বা আপনার ওই পর্যায়ে এখনো যান নাই, বাট আপনার ওয়েবসাইটটা দরকার। হ্যাঁ, তারপর একটা স্ট্যান্ডার্ড লেভেল তো আপনাকে মেনটেন করতে হবে, যেন মানুষ আপনার ওয়েবসাইটটা ঢুকে প্রোডাক্টটা পারচেস করে, ওইটুকু পর্যন্ত আপনাকে যেতে হবে। এখন এমন হলো আপনি একটা ওয়েবসাইট করলেন, ওয়েবসাইটে ঢুকলো, মানে আপনার ওয়েবসাইট চয়েস হলো না ক্লায়েন্টের, সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট অর্ডার করবে না। সেকেন্ড টাইম হচ্ছে আপনাকে প্রোডাক্ট অর্ডার করলো, এখন আপনি পাচ্ছেন 1 ঘন্টা পরে।
তো এগুলো আরো অনেক টেকনিক্যাল বিষয় আছে, সেই বিষয়ের উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটটা মোটামুটি আপনি যদি ই কমার্সের ক্ষেত্রে ধরি মিনিমাম 25 এর নিচে কোনো ওয়েবসাইট করা ঠিক হবে না, কারণ কোয়ালিটিটা মেনটেন করতে পারবেন না মিনিমাম অ্যাজ এ নিউ এন্টারপ্রিনার হিসাবে। হ্যাঁ, মিনিমাম একদম সর্বনিম্ন যদি বলেন সেটাই, এর নিচে হলে মানে আপনি কোয়ালিটিটা এনশিওর করতে পারবেন না, এমনকি আপনি অনেক প্রবলেমে পড়বেন, একটার পর একটা প্রবলেম আসবে। তো ই কমার্সের ক্ষেত্রে অন্যান্য কোম্পানিতে আসলে অ্যাকচুয়ালি এগুলা এভাবে তো বলা যায় না, এগুলা ডিপেন্ড করে আপনার রিকোয়ারমেন্টের উপরে, সম্পূর্ণ রিকোয়ারমেন্ট। যেমন একটা ই কমার্স ওয়েবসাইট আপনার 50 লাখ টাকাও হয়ে থাকে। হ্যাঁ, তো এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করা হচ্ছে আপনার রিকোয়ারমেন্টের উপরে আর কি। রাইট, একদমই তাই। তবে আপু যেটা হচ্ছে একদম কোয়ালিটিফুল একদম একটা ওয়েবসাইট চাইলে মিনিমাম আমার 20 থেকে 25 এর মধ্যে একটা বাজেট হয়তো বা আমাকে রাখা হ্যাঁ, প্রয়োজন। অ্যাজ এ নিউ এন্টারপ্রিনিয়র হিসাবে একদম নিয়ম। সাপোজ আপনি একটা পেজ খুললেন, আপনার একটা ওয়েবসাইট দরকার, এখন আপনার সেটা পারছেন না বা আপনার এবিলিটি নাই, তারপর আপনি যদি একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করতে চান, যদি আপনি বিজনেস করার মাইন্ড থেকে, তারপর আপনার এই অ্যামাউন্টটা লাগবে। এর নিচে যদি করতে চান সেক্ষেত্রে কোয়ালিটিটা মেনটেন করা যায় না। মানে একদমই মেনটেন করা যায় না আর কি। তো সেক্ষেত্রে অনেক কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে এগুলা, তো ওইগুলা মাথায় রেখে আপনাকে ওয়েবসাইটটা ডেভেলপ করতে হবে। অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের মূল উদ্দেশ্য তো হচ্ছে আপনার বিজনেসটা যেন গ্রোইং করে। এখন আপনি যদি স্ট্যান্ডার্ড একটু মেনটেন না করে যদি করেন, বিজনেসের গ্রোইং তো হবে না, আপনার যেই অ্যামাউন্টটা এক্সপেন্স হবে সেটাই বৃথা যাবে। দ্যাটস ওয়াই হচ্ছে একটু স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করলে আপনি ইজিলি বিজনেস করতে পারবেন। রাইট, একদম ঠিক আপু। এরপরে একটু জানতে চাই, আপনার এরপরে যে সার্ভিস গুলো দিচ্ছেন, ওয়েবসাইটের কথা তো বুঝতে পারলাম। সফটওয়্যার, আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং অ্যাপস ডেভেলপমেন্টের এরকম সার্ভিস আপনারা প্রোভাইড করছেন। আপু এইগুলো সম্পর্কে একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতেন যে এগুলোর প্রয়োজনীয়তা এবং আসলে কিন্তু কতটা দরকার এবং মানে কিরকম, মানে এটা সার্ভিসটা নিলে কিরকম বেনিফিট পাওয়া যাবে। বর্তমান সিচুয়েশনে আমরা ডিজিটাল একটা যুগে চলে আসছি, তাই না? তো এখন দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকটা ছোট বড় সব কোম্পানিকে টুডে টুমোরো আপনার অনলাইন পেজ আসতেই হবে। আদারওয়াইজ তারা আপডেট যদি না হয় তাদের বিজনেসটা গ্রোইং করবে না বা বিজনেস করতে পারবে না। আচ্ছা, ওরা আজকে আসুক বা কালকে আসুক, টুডে টুমোরো আগে আসতেই হবে, মাস্ট বি আসতে হবে। সেই ক্ষেত্রে আপনার ছোট বড় একটা কোম্পানি চালানোর জন্য আপনাকে একটা ওয়েবসাইট কিন্তু একটা ওয়েবসাইট যেমন মোস্ট ইম্পর্টেন্ট, সফটওয়্যারও আপনার ইউজ করা লাগবে। বিকজ আমার ছোট একটা কোম্পানি আছে, সেই কোম্পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, আপনার এইচআর মেনটেন করতে হবে, বা আপনার প্যারোল গুলা মেনটেন করতে হবে, তারপরে আপনার অ্যাটেন্ডেন্স, আমার এমপ্লয়ি স্যালারি, এই টোটাল যে সলিউশনটা, এটা একটা সফটওয়্যারের মাধ্যমে যদি আপনার থাকে তাহলে আপনার বিজনেসটা মেনটেন করতে ইজি হয়ে যায়। অ্যাজ এ বিজনেস ওনার হিসাবে সে নিশ্চিন্তে থাকতে পারে যে সে একটা সিস্টেমে চলে, সিস্টেমের মাধ্যমে সবকিছু ফলো আপ করতে পারছে, সবকিছু দেখতে পারছে। আপনি একটা সাপোজ সুপার শপের কথা বলি, সিম্পল। সুপার শপে কি হয়, আপনার প্রোডাক্ট সেল হয়, তাই এখানে আপনি যদি স্টকটা মেনটেন করতে পারেন সফটওয়্যারের মাধ্যমে, স্টক, তারপর আপনার ইনভেন্টরিটা, আপনার অ্যাকাউন্টসটা, এগুলো যদি সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করতে পারেন, আপনি 10 জন লোকের জায়গায় একজন লোক হলেই আপনার কিন্তু চলে। তারপর আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এখানে আপনার প্রোডাক্টে দুইটা প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট নাই এরকম হবে না, কারণ এখানে স্টকের রিপোর্ট থাকবে, স্টক রিপোর্ট থাকবে। তারপর হচ্ছে আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনার গার্মেন্টস এর ক্ষেত্রে ধরেন, হসপিটালের ক্ষেত্রে ধরেন, প্রত্যেকটা সেক্টরে ওয়েবসাইট যেমন ইম্পর্টেন্ট, সফটওয়্যারটাও মোস্ট ইম্পর্টেন্ট। কারণ সফটওয়্যার চালানো কোম্পানিটা যেভাবে স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে চলতে পারে, যে মানে একদম নিশ্চিন্তে আপনি সারা ওয়ার্ল্ডে যে কোনো জায়গাতেই থাকুন, আজকে আমি দেশের বাইরে গেলাম, আমার কোম্পানি বাংলাদেশে, দেশের বাইরে গেলাম, এখন আমার স্যালারি দিতে হবে স্টাফদেরকে, তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা দেখতে হবে, বা আমার অফিসে কে আসছে কে যাচ্ছে আমি ইজিলি আমি মোবাইল দিয়ে দেখতে পারছি। তো ছোট বড় সব কোম্পানির জন্য আপনার সফটওয়্যারটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এইগুলো আসলে দরকার যখন আস্তে আস্তে আমরা কোম্পানি আপনার পরিধি বাড়বে, তখন আসলে যে, আর আপু শুরুতে যেটা বললেন ডিজিটাল যুগ, তো সবকিছু মিলে আসলে কোনোটাই কোনো অংশে কম না, সবকিছুরই আসলে প্রয়োজনীয়তা মানে একটা কথা অপরিসীম। হচ্ছে কি, আপনার আপনার
আহ, সবকিছুর সাথে আপনাকে আপডেট হতে হবে। আপনি যদি আপডেট না হন তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না। করতে পারবেন, বাট ওরকম ভাবে করা যাবে না। মানে একটা আছে না যে অনেক বিজনেসটা বেশি খুব দিয়ে ভালোভাবে থাকা গ্রোয়িং হবে। করে, হ্যাঁ গ্রোয়িং করে, বা আপডেট যদি না হন আপনার বিজনেস ওরকম গ্রোয়িং করবে না, ওরকম ভাবে আপনি করতে পারবেন না। তো সময়ের সাথে সবাইকে সবকিছুর মাধ্যমে আপডেট থাকতে হবে। আমরা কি করি, আমরা একটা মোবাইলে সফটওয়্যার ইউজ করি বা অ্যাপস ইউজ করি, আপডেট আসলে আমরা আপডেট দিই না, আপডেট ভার্সন ইউজ করি না। তো আপনার লাইফটাও তো এরকম আপডেট করতে হবে, আপনার বিজনেসটাও তো আপডেট করতে হবে। সবকিছুর উপর ডিপেন্ড করে আপনাকে যখন যেই জিনিসটা আপনার আসবে সেটার সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে হবে, দেন হচ্ছে আপনি রাইট। বিজনেসটা গ্রোয়িং করবেন। একদম তাই আপু, মানে আসলে নিজের মানে বিস্তৃতি বাড়াতে এবং হচ্ছে গিয়ে এক ধাপ এগিয়ে থাকতে সময়ের সাথে আসলে এই সার্ভিস গুলোরও প্রয়োজন রয়েছে। আপু আপনার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে সার্ভিসটা আপনারা দিচ্ছেন এসইও, এটার ব্যাপারে আপু যদি একটু বলতেন। মানে এটা আসলে কিভাবে উদ্যোক্তারা এই ব্যাপারটা আসলে অনেক ক্ষেত্রে অনেকে বুঝে না, তারপর এখন এটা নিয়ে অনেক অনেক ধরনের মানে কোর্স হচ্ছে, অনেক ধরনের সেশন হচ্ছে। তারপর আপু আপনার কাছ থেকে একটু জানতে চাইবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে উদ্দেশ্যে। এসইও, এসইও সার্ভিসটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেটাকে সার্চ করা হচ্ছে গুগলে, ফার্স্ট র্যাঙ্কিং এ চলে আসে। একটা ওয়েবসাইট কে বলেন, আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করলেন, আপনার গুগলে এটা ফার্স্টে চলে আসবে যদি এসইও করা থাকে আপনার ওয়েবসাইটটা। আর আপনার ওয়েবসাইটে যদি এসইও করা না থাকে তাহলে তো অ্যাজ ইউজুয়াল আপনার অ্যাড্রেস দিয়ে সার্চ করে দেখতে হবে। আপনার একটা প্রোডাক্ট আছে, সাপোজ আপনার অর্নামেন্টস প্রোডাক্ট, অর্নামেন্টস প্রোডাক্ট ইন ঢাকা দিয়ে আমি সার্চ করলাম, গুগলে সার্চ করলাম, কোনটা আগে আসবে, যেটা এসইও করা আছে সেটাই আগে আসবে। তো এগুলো হচ্ছে ফার্স্টে হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করে দেন ওই কিওয়ার্ডের উপর বেস করে এসইওটা করতে হয়। তো এসইওটাও একটা কোম্পানির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বাট এটা একটু কস্টলি বিষয়, যেহেতু সেক্ষেত্রে আমি বলবো অ্যাজ এ নিউ এন্টারপ্রিনার যাদের ওরকম এবিলিটি এখনো হয় না, তারা একটা টাইমে কি এসইও অবশ্যই করতে হবে, প্রত্যেকটা সাইট কি এসইও করতে হবে। বিজনেস গ্রোয়িং এর চিন্তা করলে আপনার ডিজিটাল মার্কেটিং নট শুধু এসইও, এসইও ছাড়াও আরো হাজার হাজার ওয়ে আছে। হ্যাঁ, তো প্রত্যেকটা ওয়ে কে আপনি নিয়ে নিতে হবে যে আমি এই সিস্টেমে করব না ওই সিস্টেমে করবো, কিন্তু আপনার সব সিস্টেমকে আপনাকে একসাথে করে আপনার বিজনেসটা গ্রোয়িং করতে হবে। Right, তার মানে এটাও খুব প্রয়োজন আপু। এটা আসলে মানে এই সার্ভিসটা আসলে কিভাবে নিতে পারে, এটা একটু যদি বলে দিতেন। মানে কিভাবে সার্ভিসটা নিয়ে এই কিভাবে সার্ভিসটা অ্যাপ্লাই করবে। এই সার্ভিসটা হচ্ছে মূলত যারা এসইও এক্সপার্ট বা এসইও সার্ভিস দেয়, এটাও একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং একটা সেক্টর, গ্রাফিক্স ডিজাইন একটা সেক্টর, কম্পিউটার সেক্টরে এসইওটাও কিন্তু ইজ এ বিগ সেক্টর। তো এই সার্ভিসটা হচ্ছে আমি একটা ওয়েবসাইট দিয়েই বুঝাই। একটা ওয়েবসাইটকে আমরা যখন অ্যাক্সেস করব তখন কি করতে হয়, সেই ওয়েবসাইটটাকে আগে রিচার্জ করে নিতে হয়। এটা কম্পিটিটর কেমন, বা এটা কোন কিওয়ার্ড দিয়ে আমি এসইও করলে এটা ফার্স্ট পজিশনে আসবে, বা কিভাবে করলে সেটা ফার্স্ট পজিশনে আসবে, ওইগুলো আমরা রিসার্চ করে দেন একটা টাইমে আমরা এসইও করতে হয় মিনিমাম। এটা ডিপেন্ড করে আসলে ওই রিচার্জের উপরে আমাদেরকে রিপোর্টেই বলে দিবে যে আমাদের এই ওয়েবসাইটটা কতদিন আমি এসইও করলে দেন ফার্স্ট পেজে আসবে। এটা হচ্ছে সার্ভিসটা নিতে হলে আপনার ভালো কোনো এসইও এক্সপার্ট থেকে, এসইও এক্সপার্ট যারা, তাদের কাছ থেকে সার্ভিসটা নিতে হবে। অথবা যদি আপনার ওন স্কিল থাকে এসইওর উপরে, সেক্ষেত্রে আপনি নিজেই আপনারটা এসইও করে নিতে পারবেন। তবে এটা ছোটখাটো কোনো সেক্টর না, ইজ এ বিগ সেক্টর। যেমন আমরা গ্রাফিক্স ডিজাইনার বলি, অ্যানিমেশন বলি, অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইনার, মোশন ডিজাইন, এগুলো একটা সেক্টর। এসইওটাও একটা সেক্টর, সফটওয়্যার ডেভেলপমেন্টও একটা সেক্টর। সো আপনার স্কিল থাকলে আপনি নিজেই করতে পারেন, অথবা না থাকলে আপনি কোনো এজেন্সি বা কোনো যে এসইও এক্সপার্ট, এসইও তে ভালো করছে তাদের কাছ থেকে আপনি এই সার্ভিসটা নিতে পারেন। তবে মার্কেটিং টুলস হিসাবে খুব ভালো একটা টুলস হচ্ছে এসইওটা। ডিজিটাল মার্কেটিং মেইন হচ্ছে আপনার এসইওটা। আর বাকি যে মার্কেটিং এগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আমরা ফেসবুক বুস্টিং করি, ইউটিউব প্রমোট করি, ইনস্টাগ্রাম প্রমোট করি, আরো অনেক অনেক প্ল্যাটফর্ম আছে। এগুলো হচ্ছে আপনার মানে আমরা পেইড, আমরা কি করি, ফেসবুককে টাকা দিই, আমার একটা দেখায়। হ্যাঁ, একটা হচ্ছে আপনি নিজে ডেভেলপ করবেন। হ্যাঁ, এখানে কিছু পেইড টুলস আছে, বাট এটা আপনাকে নিজে কাজ করতে হবে। নিজে কাজ করলে দেন এটা ফার্স্ট পজিশনে আসবে, আদারওয়াইজ এটা আসবে না কখনো।
তো আপু অনেকটাই ক্লিয়ার হলাম, থ্যাঙ্কস শেয়ার করার জন্য। আপু একটা কমেন্ট আসলে আমি দেখাতে চাচ্ছি, এটা না পড়লেই না, একটু বেশ বড় কমেন্ট, আশা করি আপু দেখতে পাচ্ছেন। এটা কমেন্টটা করেছেন মোহাম্মদ বোরহান উদ্দিন খান। তিনি লিখেছেন, সফট টাচ টেকনোলজি আমার পছন্দের এবং বিশ্বসেরা একটি প্রতিষ্ঠান। আমি ওমান থেকে বলছি, আজকের লাইভটি দেখার জন্য সব কাজ শেষ করে বসে আছি। এই পর্যন্ত 5টি প্রোগ্রাম এই প্রতিষ্ঠান থেকে করাচ্ছি, এর মধ্যে 2টি ওয়েবসাইট ও 3টি সফটওয়্যার। আলহামদুলিল্লাহ আমি খুব স্বাচ্ছন্দ্য উপভোগ করছি। এবং সে তার বোধহয় কোম্পানির ওনার হচ্ছে লিঙ্কটা শেয়ার করেছেন। তো আপু কিরকম লাগছে হ্যাঁ, এরকম একটা thank কমেন্ট you. পেয়ে? হ্যাঁ, এই ভাইয়া আমার কাছ থেকে অনেক অনেক বড় বড় অনেক প্রজেক্ট করিয়েছে, এমনকি খুব সাপোর্ট দেয়, খুবই ভালো একজন মানুষ, মানে অসম্ভব ভালো মানুষ, আমাকে প্রচন্ড পরিমাণ সাপোর্ট করে। আর ওনার ওনার যে প্রজেক্ট গুলো আমি করেছি এগুলো অনেক বড় বড় প্রজেক্ট, এখনো ওনার প্রজেক্ট আমার রানিং আছে। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমি সারা ওয়ার্ল্ডে এখন কাজ করতেছি, আমি 22টা কান্ট্রিতে কাজ করছি। আর আমার এই পর্যন্ত প্রজেক্ট কমপ্লিট করেছে অনেকগুলো, প্রায় 2000+ প্রজেক্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সফটওয়্যার, ওয়েবসাইট, অ্যাপস সবকিছু মিলে আর কি। মানে আমি ছোট থেকে বড় সব ধরনের প্রজেক্টে করছি, বিকজ বিজনেস গ্রোয়িং করতে হলে আপনাকে অনেক স্ট্র্যাটেজিতেই কাজ করতে হয়। তো ছোট থেকে সাপোজ দেখা যাচ্ছে আমি ছোট একটা প্রজেক্ট করলাম, আমার যে ভাই আমাকে কমেন্ট করলো, ওনার কিন্তু আমি ফার্স্টে ছোট একটা প্রজেক্ট করেছি, ওটা কমপ্লিট করার পরে উনি কিন্তু আমাকে বড় বড় প্রজেক্ট গুলা দিয়েছে। কারণ এটাই সিস্টেম, যেহেতু আমি বাংলাদেশে বসে কাজ করছি, উনি দেশের বাহিরে, তাহলে উনি আমাকে শুরুতেই তো ট্রাস্ট করবে না, তাই না? তো আমি ছোট কাজটা দিয়ে যদি ওনাকে আমি ভালোভাবে সার্ভিস দিতে পারি, উনি স্যাটিসফ্যাকশন আসে, দেন হচ্ছে আমাকে বিগ প্রজেক্ট দিবে। তো ওইভাবে আসলে অনেক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয়, তো অনেকভাবে কাজ করতে হয়। তো সেই থেকে অনেকগুলা কান্ট্রিতে এখন পর্যন্ত কাজ করছি, সামনে আমার প্ল্যানিং আছে আর অনেকগুলা কান্ট্রিতে যেন আমি, মানে সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রিতে যেন আমি কাজ করতে পারি, ওই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আর কি। ভেরি ইন্সপায়ারিং কমেন্ট, যিনি কমেন্টটা করেছেন আপনার ক্লায়েন্ট। এবং আসলে আপু এই ধরনের উৎসাহ পেলে খুব ভালো লাগে কাজের পর, যখন এই যে একটা অ্যাটাচমেন্ট থাকে। তো এটা আসলে বোঝা যাচ্ছে আপু। এবং সে যেভাবে লিখেছে যে আপু আপু যেটা বললেন যে প্রথমে একটা কাজ করেছেন, ছোট একটা কাজ, তারপরে আপনি তার কাছ থেকে আবার অর্ডার করছেন। তো এটা আসলে কমেন্টের মাধ্যমে অনেক কিছুই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আপু, আপনার কাজের দক্ষতা, কাজের কোয়ালিটি এবং কতটা আপনার কাজের বিস্তৃতি, সেটা আসলে অনেক কিছু প্রুভ হয়ে গেল কমেন্টের মাধ্যমে। যিনি আপনি এবং সুদূর ওমান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আপু আমি এখনই জিজ্ঞেস করতাম যে আপু আজ এখন পর্যন্ত কতগুলো কাজ করেছেন, কি কি কাজ করেছেন। তো আপু অনেকটাই আপনার মানে প্রশ্ন করার আগে আপু বলে দিলেন, খুব ভালো লাগলো জেনে। তো একটু জানতে চাইবো আপু, এই যে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন, কাজের ব্যাপারে আবার জানবো, কিন্তু আপু এখন খুব জানতে ইচ্ছা করছে যে এই কাজের মধ্যে কোনো বাধা কি কখনো পেতে হয়েছে? এই দীর্ঘ সময় কোনো প্রতিবন্ধকতা কি কখনো এসেছিল? সেটা ক্লায়েন্টের দিক থেকে হোক বা সামাজিক, পারিপার্শ্বিক, মানে সব দিক থেকে হয়েছে কিনা? জি। হ্যাঁ, প্রতিবন্ধকতা তো থাকে। আমাদের বাংলাদেশে একজন মেয়ে যদি উদ্যোক্তা বা বিজনেস করতে যায়, তার ক্ষেত্রে প্রতিবন্ধকতা অবশ্যই থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার যে বিজনেসটা ছিল, আমি যখন শুরু করি, আসলে আমি ততটা এক্সপিরিয়েন্স, মানে মানুষ যখন বিজনেস শুরু করে তার কিন্তু এক্সপিরিয়েন্স থাকে না, বিকজ আর এটার পিছনে আরেকটা কারণ হচ্ছে, আমি কখনো জব করি নাই, আমি কোনো কোম্পানিতে জব করি নাই। আমি খুব খুব অল্প বয়স থেকে আমি বিজনেস স্টার্ট করি। আমার যখন কত 20 ইয়ার্স, তখন থেকে আমি বিজনেস শুরু করি। তখন আমি ফার্স্ট প্রজেক্ট পাই, বাংলাদেশে একটা প্রজেক্ট পাই, পাওয়ার পর অনেক এই যে বিগ প্রজেক্ট। তো শুরুতেই যখন এত বড় একটা প্রজেক্ট পেয়ে গেছি, তখন চিন্তা করলাম জব করব কিসের জন্য, আমি এই সেক্টরটাকেই নিই এবং ভালোভাবে কাজ করি। তো সেখান থেকে প্রতিবন্ধকতা যেটা আছে, যে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম ক্লায়েন্ট যারা আছে অনেক ঘুরায়, অনেক কিছু ঘুরায়, টাকা পয়সা নিয়ে অনেক ঘুরায় বিজনেসের ক্ষেত্রে। আমাদের দেখেন, আমি কোন একটা মিটিং করতে গেলাম, তারপরে কোনো কিছু একটা কোন জায়গায় একটা যেতে চাই, অনেক কিছু চিন্তা ভাবনা করে আমাকে যেতে হয়। তো সেক্ষেত্রে আমি আমার ফ্যামিলি থেকে আমি 100% সাপোর্ট পেয়েছি,
আমার সবাই আমাকে ফ্যামিলির দিক থেকে আমি সাপোর্ট পেয়েছি, কারণ ওরা জানে যে আমি যেটা করব সেটা ভালোই করব, এই বিশ্বাসটা আমার ফ্যামিলির আছে। আমার হাজবেন্ড তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমরা দুইজন মিলেই বিজনেসটা করছি। তো সে আমাকে হার্ড এন্ড সোল সাপোর্ট দেয় সবকিছুতে ফুল। দেখা যাচ্ছে আমার অফিসের যে আমার টিম মেম্বার যারা আছে তাদেরকে হ্যান্ডেলিং করার টোটালটাই হচ্ছে ও করে, আর আমি করি হচ্ছে আমার যত ক্লায়েন্ট হ্যান্ডেলিং বা আদার্স যে কাজগুলো, মানে টোটাল বিজনেসটা হ্যান্ডেলিং করি আমি, আর ও হচ্ছে আমার অফিসটা মানে হ্যান্ডেলিং করে আর কি। তা আমি বলবো যে প্রত্যেকটা নারীকে তার ফ্যামিলি থেকে সাপোর্ট দেওয়া উচিত বিজনেসের জন্য। ফ্যামিলির সাপোর্টটা অনেক বড়। ফ্যামিলির সাপোর্টটা যদি না থাকে একটা মানুষের মনটা ভেঙে যায়। সে বিজনেসটা যদিও গ্রোয়িং করতে চায়, হ্যাঁ একটা টাইমে গ্রোয়িং করবে, কারণ তার যদি আত্মবিশ্বাস থাকে, সে যদি মনে করে না সে পারবে সেটা, তাহলে সে পারবে, অবশ্যই পারবে। আর যদি ফ্যামিলি থেকে তখন একটু সাপোর্টটা দেয়, সেই ক্ষেত্রে তো আপনার কোনো কথাই নেই, বিজনেস অটোতেই গ্রোয়িং করবে। তো প্রতিবন্ধকতার ক্ষেত্রে আমাদের দেশে বেশিরভাগই হচ্ছে এই প্রতিবন্ধকতা আসে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যখন বিজনেস শুরু করি আমার কোনো ইনভেস্টমেন্ট ছিল না, জিরো একদমই। মানুষ অনেকে বলে যে আমি 200 টাকা দিয়ে শুরু করছি, 500 টাকা দিয়ে শুরু করছি, আমি আমার মেধা দিয়ে বিজনেস শুরু করছিলাম। তখন আমার কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো অফিস নাই, কোনো কিছুই ছিল না। তারপরও আমি অনেক বড় বড় প্রজেক্ট করেছি, কারণ হচ্ছে আমার আত্মবিশ্বাস ছিল। হ্যাঁ, আমার প্রতিবন্ধকতার ক্ষেত্রে আরেকটা হচ্ছে যে আমি যখন বিভিন্ন জায়গায় মিটিং অ্যাটেন্ড করা হতো, যেহেতু অল্প বয়সে বিজনেস শুরু করেছিলাম, তো সেক্ষেত্রে অনেকে ট্রাস্ট করতো না আসলে কি আমি কাজ করতে পারি কি করতে পারি না, ওরকম প্রতিবন্ধক। কিন্তু আমাদের দেশে হচ্ছে যে এজ দেখে বা আরো অনেক কিছু দেখে, কিন্তু বাহিরের দেশে আমি বাহিরের যে ক্লায়েন্ট গুলো আমি হ্যান্ডেলিং করি, বাহিরের যে কাজগুলো করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যদি দেখে আমার এজ কম বা আমি এতগুলা কাজ করেছি, এত কিছু গ্রোয়িং করছি, খুবই সাপোর্ট করে। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু তার উল্টোটা। আপনি কি দেখলে বলবো যে এত ছোট আপনি কাজ করতে পারবেন, মানে বিশ্বাস করবে না। হ্যাঁ, আপনার প্রোফাইলও যদি ভালো থাকে তারপর আপনাকে ট্রাস্ট করবে না। যখন আপনি কাজ করে আপনি তাকে হ্যান্ডেল করবেন, দেন হচ্ছে সে বুঝতে পারবে, আদারওয়াইজ সে বুঝবে না। তো ওই চিন্তাধারা চেঞ্জ করা দরকার। আসলে টেকনিক্যাল কাজের ক্ষেত্রে হচ্ছে আপনার যদি মেধা থাকে সে কাজ করতে পারবে, তার বয়স যতই হোক, সে যেমনই হোক, সে পারবে। তো আমাদের দেশে এই চিন্তাধারাগুলো দূর করা দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা বিজনেসে যেমন মনে করে যে আমি তাকে এটা টাকাটা আজকে দেব না, কালকে দেব, ওই জিনিসটা চেঞ্জ করা দরকার বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এই মেন্টালিটি চেঞ্জ করা দরকার। ক্লিয়ার কাট থাকা ভালো। ক্লিয়ার কাট ভাবে যদি, তাহলে প্রত্যেকটা বিজনেসে আপনি গ্রোয়িং করতে পারবেন, কারণ এটা একটা সার্কেল। আপনি আমার কাছ থেকে একটা সার্ভিস নিলেন, আপনি আমাকে একটা অ্যামাউন্ট দিবেন, সে অ্যামাউন্টটা আমি কি করব, আমার টিম মেম্বারের স্যালারি দিব। সে কি করবে, সে আরেকটা জায়গায় এক্সপেন্স করবে। এটা একটা সার্কেল কিন্তু। কারণ আপনি আমাকে টাইমলি দিলে আমি তাকে দেবো, সে তাকে দিবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে বিজনেস ইন্ডাস্ট্রিটা আরো খুব ভালো চলবে। কিন্তু একজন যদি এটা ব্রেক করে, সবার কিন্তু আলটিমেটলি ব্রেক হয়ে যায়। তো সেক্ষেত্রে এগুলো মাথায় রাখলে সবাই যদি ওইরকম ভাবে কাজ করে, আশা করি আমরা আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা কোনো ব্যাপারই না, ভালোভাবে বিজনেস ইন্ডাস্ট্রিটাকে করার যদি ওরকম ভাবে চিন্তা ভাবনা করে সবাই, ইজিলি হ্যান্ডেল করা যাবে। এমনকি এটা আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে। কারণ আমাদের বাংলাদেশে অনেক মেধাবী তরুণ আছে, অনেক তাদের জাস্ট সাপোর্টের অভাবে ওরা অনেক পিছিয়ে চলে যাচ্ছে। সাপোর্ট পেলে অনেক আগিয়ে যাবে ওরা। আসলেই আপু, মানে শুনছিলাম মুগ্ধ হয়ে যে আপনার পুঁজি নেই, ব্যাপারটাও একদমই ঠিক না। মেধাকে আপনি পুঁজি হিসেবে কাজে লাগিয়ে আত্মবিশ্বাস নিয়ে কাজ শুরু করেছিলেন, যেটার ফল এখন আপু পাচ্ছেন। তো আসলে আপু খুব ইন্সপায়ারিং, এবং আপনি সেদিক আমি বলবো যে খুবই লাকি আপনার পারিবারিক সাপোর্ট ছিল, যেটা আসলে আমাদের সমাজে এখনো অনেক মেয়েদের এই সাপোর্টটা থাকে না, পারিবারিক সামাজিক সবদিক সেটা থেকে, থাকে যে না। একটা মেয়ে কেন মেয়েরা ব্যবসা বিজনেস করবে। করবে, হ্যাঁ মেয়েরা বিজনেস করবে সেটা ভাবতেই পারে না। হ্যাঁ, আমার প্রথমে শুরু হচ্ছিল যে আমি বিজনেস করব, বলছিল না বিজনেস না জব করতে হবে, বাট আমি বিজনেস করব। বেশি একটা ইয়ে করতে হয় নাই। দেন একটা জিনিস কি, আপনি যদি আপনার ফ্যামিলিকে কনভিন্স করতে পারেন, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা কাজে আপনি
ভালো কিছু করতে পারবেন। কারণ আপনার ফ্যামিলি হচ্ছে, আপনার ফ্যামিলিকে যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন তাহলে বাইরের মানুষ কিভাবে হ্যান্ডেল করবেন? সেটাই। বিষয়টা হচ্ছে আগে ফ্যামিলি থেকে শুরু করেন, তারপর দেখা যাচ্ছে বাহিরের মানুষদেরকে কিভাবে কনভিন্স করতে সেটাও পারবেন। তো আমি রাইট। সেক্ষেত্রে আল্লাহর রহমতে পেরেছি, এখনো করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, দেখা যাক কি হয়। এবং হ্যাঁ আপু, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে একটা মেয়ে কাজ করছে আইটি সেক্টরে, এটা আসলে আমাদের দেশের মানে পার্সপেক্টিভ থেকে মানুষ আসলে একটু অন্য চোখে দেখা। আচ্ছা, আইটি সেক্টর মানে একটা ছেলে কাজ করবে এরকম ধারণা, টেকনোলজি মানেই ছেলেদের কাজ, এইরকম একটা কনসেপ্ট নিয়ে আমরা হচ্ছে গিয়ে মানে আমাদের সমাজটা চলছে। তো এই দিক থেকে হ্যাঁ, একদম মানে সব মানে কি বলবো যে প্রচলিত ধারণা সবকিছু ভেঙে দিয়ে আপনি খুব সুন্দরভাবে দীর্ঘ সময় যাবত মাশাল্লাহ আপনার প্রতিষ্ঠানকে আপনি দক্ষতার সাথে রান করে নিয়ে যাচ্ছেন এখনো। তো এটা আসলে আপু মানে বাহবা দেওয়ার মতোই। আপনি মেধাবী এবং গুণী একজন উদ্যোক্তা বলেই আপনার দ্বারা সম্ভব হচ্ছে, এবং আপনার কাছ থেকে সত্যি খুব উৎসাহ পাচ্ছি। আমার বিশ্বাস যারা অনুষ্ঠানটি দেখছেন তাদেরও আমি বলবো তারাও আমার সাথে হয়তো একমত হবে। আপু আপনার থেকে সত্যি খুব অনুপ্রাণিত হবার অনেক কিছুই পাচ্ছি। তো একটু আপু আবার আপনার কাজে ফিরে যাই। একটু যদি বলি আপু, আপনি তো অনেকগুলো সার্ভিস প্রোভাইড করছেন দেশে এবং দেশের বাহিরেও, যেটা আমার ইনস্ট্যান্ট হচ্ছে দেখতে পাচ্ছি প্রোগ্রামের মাঝে কমেন্ট আসছে অনেক রকমের। তো আপু একটু বলবো যে মার্কেটিং, লাস্ট আপনি মার্কেটিং নিয়ে কথা হচ্ছিল, এসইও মার্কেটিং এর ব্যাপারে কথা বলছিলাম। তো আপু আমাদের দেশে না আসলে মার্কেটিংটাকে ওইভাবে কি বলবো মানে উদ্যোক্তাদের মধ্যে ওই মানে অনেকটা অবহেলার দৃষ্টিতে দেখা হয়, মনে করা হয় যে সেল করব, প্রোডাক্ট আপলোড করব বা সার্ভিস আমি আপডেট দিলাম আর আমার অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। বাট এটার পিছনে মার্কেটিংটাও খুব ইম্পর্টেন্ট। তো আপু এই ব্যাপারে একটু যদি বলতেন যে কতটা গুরুত্বপূর্ণ, এবং এইটা আসলে কিভাবে তারা পেতে পারে মার্কেটিং সাপোর্টটা আপনাদের মাধ্যমে, এটা যদি একটু শেয়ার করেন। মার্কেটিং এর ক্ষেত্রে আপনার প্রত্যেকটা বিজনেসের মূল মূল সেক্টর বা আপনার মূল মন্ত্র যদি বলি আমি, সেক্ষেত্রে হচ্ছে মার্কেটিং। মার্কেটিং ছাড়া কোনো কোম্পানি চলতে পারে না, আমি চলে না। তো সেক্ষেত্রে আপনাকে যদি বিজনেস করতে চান, আপনার মার্কেটিং এ মাস্ট বি ফোকাস দিতে হবে। যদি আপনি মার্কেটিংটা ভালোভাবে করতে পারেন দেন আপনি বিজনেস করতে পারেন। এখন মার্কেটিং করতে গেলে আপনাকে প্রচুর রিচার্জ করতে হবে। আপনার বিজনেসটা ছোট হোক বড় হোক, মানে যে যেরকমই বিজনেস করুক, আপনার বিজনেস নিয়ে রিসার্চ করতে হবে। আপনার ক্রেতা কারা হতে পারে, তারা কি চাচ্ছে, তাদেরকে কিভাবে সাপোর্ট দিলে আপনি আপনার বিজনেসটা গ্রোইং করতে পারবেন, তাদেরকে কোন কোন থ্রুতে আপনি পাবেন তাদেরকে, ওইগুলো নিয়ে আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে। এখন অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে বলি, আপনার আমাদের আমাদের বাংলাদেশে প্রচুর প্রচুর এজেন্সি আছে যারা হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং সাপোর্ট দিচ্ছে, ইউটিউব মার্কেটিং সাপোর্ট দিচ্ছে, বিভিন্ন মার্কেটিং এ সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, তো এই সাপোর্ট গুলা এজেন্সির মাধ্যমে নেন অথবা আপনি নিজেই করেন। হ্যাঁ, প্রপার ওয়েতে করতে হবে। প্রপার ওয়েতে যদি আপনি মার্কেটিং করতে পারেন, আপনার একটা অনলাইন বিজনেস রান করতে বেশি দিন টাইম লাগে না। যেটা অফলাইনে যে টাইমটা লাগে আপনার অনলাইনে তেমন টাইম লাগে না। সো আপনার আপনার নিজেকেই স্কিল হতে হবে কিছু কিছু বিষয়। কারণ আপনি যদি নিজেই স্কিলটা না হয় মার্কেটিং এ, সেক্ষেত্রে আপনি কিন্তু হ্যান্ডেল করতে পারবেন না, আপনার আপনার বিজনেসটা হ্যান্ডেল করতে পারবেন না। কারণ আপনার মার্কেটিং এ আপনার কোন কিছুই জানেন না। হ্যাঁ, আপনি অ্যাজ এ এন্টারপ্রেনিউর হিসেবে আপনি বিজনেস রান করলেন, প্রোডাক্ট বেচ হোক বা সার্ভিস বেচ হোক, যে কোনো বেচ হোক, আপনাকে তো অবশ্যই মার্কেটিংটা জানতে হবে। কারণ আমি শুরু করেছিলাম, প্রথমে আমি প্রোগ্রামিং নিয়ে কাজ করি, প্রোগ্রামিং সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতাম। তা একটা সার্টেন টাইমে দেখা যাচ্ছে আমার কাজের সুবিধার্থে আমি কিন্তু এসইওটাও আমাকে স্কিল করে নিতে হচ্ছে। কারণ মার্কেটিং এর ক্ষেত্রে আমি যদি এসইওটা ভালো না করতে পারি, আমি তো এত কান্ট্রিতে কাজ করতে পারবো না। কারণ আমার অনলাইন প্ল্যাটফর্মে শুধু এসইও না, যতগুলো মার্কেটিং সেক্টর আছে, আমাকে নিজেকে আমার বিজনেসের কাজের সুবিধার্থে আমাকে স্কিল করে নিতে হচ্ছে মার্কেটিং এর সুবিধার্থে। তা আপনিও যে বিজনেস করেন, আপনি এসইওটাও যদি না পারেন, সেক্ষেত্রে আপনি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ব্লগ কমেন্টিং, আপনার আরো অনেক অনেক ইমেল মার্কেটিং, আরো অনেক ওয়ে আছে। এগুলো আপনি বেশি দিন টাইম লাগে না, একটু স্কিল করে নিলে আপনি বিজনেসের জন্য মানে এই যে মানে বড় একটা অ্যাসেট হয়ে যাবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। জাস্ট আপনি বেশি না 2টা মাস টাইম দিলে এই ছোটখাটো মার্কেটিং সেক্টর গুলো আপনি নিজেই করতে পারবেন।
কোনো এজেন্সিতেও যেতে হবে না। এজেন্সিতে যাবেন আপনি এসইওর জন্য যাবেন, বিগ বিগ মার্কেটিং প্ল্যানিং এর জন্য, স্ট্র্যাটেজি গুলোর জন্য, যেটা আপনার পসিবল না। বাট ছোট ছোট যে মার্কেটিং, ফেসবুকে আপনি নিজেই পোস্ট করতে পারেন, ইউটিউবে নিজেই পোস্ট করতে পারেন, একটা আর্টিকেল নিজেই লিখতে পারেন, এগুলো নিয়ে যদি রিসার্চ করেন তাহলে আপনার নিজের বিজনেস নিজেই হ্যান্ডেল করতে পারবেন। হ্যাঁ, একটা টাইমে যখন বড় হবে তখন আপনি কি করবেন, একটা এজেন্সি সহযোগিতা নেবেন, একটা মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং যারা সাপোর্ট দিচ্ছে। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং এখানে শুধু এসইওটা সার্ভিস দিই, আদারওয়াইজ অন্য কোনো সার্ভিস দিচ্ছি না। তো সেক্ষেত্রে আপনি এরকম কিছু সেক্টরের সাথে আপনি এজেন্সির সাথে আপনি কথা বলে নিজেকে আপনি বিজনেসটা গ্রোয়িং এর জন্য আরো যে যে মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো অ্যাপ্লাই করা দরকার সেগুলো অ্যাপ্লাই করতে হবে। বাট মার্কেটিং তো অবশ্যই লাগবে। আপনারা দেখেন বড় বড় কোম্পানি গুলোও কিন্তু এখনো মার্কেটিং করে যাচ্ছে, তাদের তো নাম ব্র্যান্ডিং হয়ে গেছে, তারপর কেন মার্কেটিং করছে? অবশ্যই মার্কেটিং তো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোম্পানির জন্য আর কি। অসংখ্য ধন্যবাদ আপু ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। তো মোহাম্মদ বোরহানউদ্দিন খান আবার একটা কমেন্ট করেছেন যে আরেকটা বিষয় না বলে না, বিজনেস পাগল দেখেছি কিন্তু রুমি ম্যাডাম সিইও ম্যাডামের মতো দেখিনি, ওনার এই গুণটি আমার খুব ভালো লাগে। নিঃসন্দেহে আপুর আসলেই অনেক গুণ রয়েছে, রুমি আপুর অনেকগুলো গুণে গুণান্বিত। মানে একসাথে আসলে ভাইয়ার সাপোর্ট বলবো যে আছে, সেই সাথে তো আপু একজন নারী মানে আসলে অনেক কিছু, ঘর সংসার সামাল দিতে হচ্ছে, তারপর আপনি এত বড় একটা প্রতিষ্ঠান খুব সুন্দর করে সামাল দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো অবশ্যই এটা অনেক বড় একটা গুণ। এবং আপনার কাজের দক্ষতা সেটা তো আমরা অলরেডি আসলে প্রমাণ দেখতেই পাচ্ছি। জি আপু। বিজনেসের ক্ষেত্রে হচ্ছে আপনার মেয়েরা অবশ্যই একটা কথা আছে না, আপনার মেয়েরা যত কিছুই করুক আপনার সংসার কিন্তু দেখতে হয়, তাই না? আপনি হ্যাঁ, যত বড় কিছুই হন আপনার সংসারকে অবশ্যই দেখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার ইচ্ছা শক্তি যদি থাকে, ইচ্ছা শক্তি যদি থাকে, আপনার যে কনফিডেন্ট লেভেলটা থাকে যে আপনি বিজনেস করতে পারবেন, আর আপনার যদি এই কনফিডেন্স লেভেল অনুযায়ী আপনি যদি আপনার নিরলস পরিশ্রম করে যান বা আপনার সম্পূর্ণ ইফোর্টটা আপনি বিজনেসে দেন, আপনার বিজনেস 100% গ্রোয়িং করবে। কারণ এটা বাধ্য, কোনো ওয়ে নাই যে বিজনেসটা আপনার গ্রোয়িং করবে না। কারণ আপনি 100% ইফোর্ট দিচ্ছেন, আপনার বিজনেসটাকে কিভাবে আপনি রান করবেন, কিভাবে গ্রোয়িং করবেন, এগুলো নিয়ে প্রতিনিয়ত কাজ করতেছেন। তো সেক্ষেত্রে আপনার বিজনেস অবশ্যই ভালো করবে। আর মেয়েদের হিসাবে তো মেয়েরা বাচ্চা কাচ্চা সামলাতে হয়, সংসার সামলাতে হয়, সবকিছু করেই কিন্তু বিজনেসও করা যায় যদি তার ইচ্ছা শক্তি থাকে। আমি আমি করছি, আমি করছি, এমনকি এরকম অসংখ্য মহিলা আছে, অসংখ্য মেয়ে আছে যারা সবকিছু সামলিয়ে বিজনেস করছে, এমনকি ভালো করছে। তো ওরা ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই পসিবল। ইচ্ছা শক্তি থাকতে হবে, আপনার নিজের উপরে কনফিডেন্ট থাকতে হবে যে আমি এটা পারবো, আমার আমার এই সার্ভিসটা আমার দ্বারা পসিবল হবে। আর যদি পসিবল না হয় সেক্ষেত্রে আপনি কি করতে হবে, নিজেকে স্কিল করে নিতে হবে, স্কিল করে নিয়ে আপনি কাজটা করতে হবে, দেন সাকসেস। এমন কঠিন কিছু না, জাস্ট ইফোর্ট দিতে হবে, দ্যাটস ইট। চমৎকার বলেছেন আপু, এবং আসলে এই প্রতিটা কথাই খুব মূল্যবান আপনার। এবং লাস্ট আপনি যে কথাটা বলেন সেটা আসলে খুব বেশি আমার মনে হয় গুরুত্বপূর্ণ, যে ইফোর্ট তো দিতে হবে, তার পাশে স্কিল আপ করতে হবে, নিজেকে স্কিলটা বৃদ্ধি করতে হবে। তো যে কাজই করি না স্কিল কেন সেটা আসলে, হ্যাঁ, স্কিল ছাড়া হবে না। দরকার হলে সেই ব্যাপার যদি আমার জানা না থাকে, আগ্রহ থাকলে সেটা জেনে প্রশিক্ষণ নিয়ে যেভাবেই হোক আমরা সেটা জেনে শুনে তারপর কাজ করলে সেটা থেকে আসলেই অনেক বেটার একটা বেস্ট একটা আউটকাম পাওয়া যাবে। তো আপু, আমরা একটু সবার উদ্দেশ্যে বলছি, আমরা অনুষ্ঠানের শেষের দিকে অনেকটা চলে এসেছি, যে আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ও প্রোগ্রামটি দেখছেন সিস্টেমেট উইথ স্কলার, আমাদের সাথে আছেন আসমা আক্তার রুমি আপু, একজন ওয়েব সফটওয়্যার এবং ওয়েব ডেভেলপার। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই রিলেটেড আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। আপু, আপনার কাছে আবার চলে আসছি। আপু, সফটওয়্যার টেকনোলজি নিয়ে কি ভাবছেন এই মুহূর্তে? আমি বলবো যে খুব মানে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি রকম আছে? আপনি অলরেডি একজন সফল উদ্যোক্তা, মাশাআল্লাহ। তারপরে আপু এটাকে কোন পর্যায়ে দেখতে চান এখনো যদি এটা এখনো কিছু সফল বলতে হয়নি। চান? সফল বলতে কোনো ওয়ার্ড নেই। আপনি যতদিন বেঁচে আছেন, যতদিন আপনার বিজনেস থাকবে, ততদিন আপনাকে কাজ করে যেতে হবে। আপনার ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলাই আপনার সফলতা। সফলতা এমন না যে আমি সফল হয়ে গেছি, এরকম কিছু ওয়ার্ড নেই আমার মনে হয়। কাজ করতে হবে, সবসময় সবসময় কাজ করতে হবে। আর আমার সফটওয়্যার নিয়ে আমার প্ল্যানিং হচ্ছে
আমি বর্তমানে হচ্ছে 22টা কান্ট্রিতে যেহেতু সাপোর্ট দিচ্ছি, নেক্সট প্ল্যানিং হচ্ছে আমি যেন প্রত্যেকটা কান্ট্রিতে আমি সাপোর্ট দিতে পারি, প্রত্যেকটা কান্ট্রিতে আমি যেন আমার বিজনেসটাকে একদম প্রপারলি ভাবে রান করতে পারি। ওরকম ভাবে একটা মানে ওরকম ভাবে আমি কাজ করে যাচ্ছি, ওরকম ভাবে কাজ করে যাচ্ছি। প্রতিনিয়ত নতুন নতুন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হচ্ছে, নতুন নতুন কাজ করতে হচ্ছে। সবকিছু মিলিয়ে হচ্ছে যেন আমি বাংলাদেশকে প্রত্যেকটা কান্ট্রিতে আমার সফট মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, সেই চিন্তাধারায় আমি কাজ করে যাচ্ছি। চমৎকার আপু, এবং আপনি পারবেন, আপনাকে দ্বারা সম্ভব, এটা আমাদের সকলেরই বিশ্বাস। তো আপু একটু জানতে চাইবো যে এই যে আপনি আসলে সফল না এটা বললে হয়, সফল প্রতিটা কাজে আপনার সফলভাবে কমপ্লিট করছেন এবং সফল এই জন্যই সামনে এগিয়ে যেতে পারছেন। তো আপু যতই বলেন না কেন, আমি আসলে এই শব্দটা বাদ দিতে পারছি না। তো আপু একটু বলবেন কি আমাদের এই মুহূর্তে যারা নারী উদ্যোক্তা বা তরুণ উদ্যোক্তা যারা রয়েছে, যারা অনুষ্ঠানটি দেখছে, তাদের উদ্দেশ্যে একটু যদি বলতেন যে তাদের কাজের ক্ষেত্রে তাদেরকে একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য যদি জানতে চাই যে কি যে অনেক সময় লেগে থাকা একটা ব্যাপার আপু বুঝছো, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনি শুরুতে আপনি আহ হয়তো বা কোনো যে আপনি প্রজেক্ট পেয়েছেন এটা আপনার জন্য লাকি, কিন্তু অনেক সময় হয় অর্ডার আসে না, সেল হচ্ছে না, অনেক ধরনের প্রবলেম হয় তরুণদের মানে অবশ্যই। নতুনদের ক্ষেত্রে। আর নারীদের ক্ষেত্রে অনেক আমার রকম আমার মানে প্রজেক্ট যেটা বাধা হয়েছে, পাওয়া যায়। জি আপু। আমি ফার্স্টে একটা প্রজেক্ট পেয়েছি, 6 মাস আর কোনো প্রজেক্টে পাই নাই। 6 মাস কোনো প্রজেক্ট আসে না, কোনো রেসপন্স আসে না। আমার এমনও সময় গেছে আমি সারা রাত বসে আছি একটা ক্লায়েন্টের রেসপন্সের অপেক্ষায়, মানে সে কখন রেসপন্স করবে, যদি আমি ঘুমিয়ে যাই, আমি যদি না পারি তাকে সাথে সাথে অ্যান্সারটা দিতে। কারণ আমি যেহেতু ফরেন ক্লায়েন্ট নিয়ে অনেক কাজ করছি, সেহেতু আমাদের টাইমে আমি রাতে কাজ করতে হয়। তো আমি শুরু থেকে এভাবে বসেছিলাম, বাট রাইট নাও হচ্ছে দেখা যাচ্ছে আল্লাহর রহমতে এত রেসপন্স আসছে, আমি অ্যান্সার তো থাক দূরের কথা, ওদেরকে আমি জাস্ট হাই হ্যালো দেওয়ার ওইরকম সাপোর্টটাও দিতে আমার খুব হিমশিম খাচ্ছি। তো এটা একমাত্র কারণ হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে। বিজনেস আপ এন্ড ডাউন থাকে, এটা থাকবে, মেনে নিতে হবে। আপনার লাইফে যেমন ভালো খারাপ বলে কিছু আছে, এক সময় আপনার ভালো যায়, এক সময় খারাপ যায়, বিজনেসের ক্ষেত্রেও সেম, আপ এন্ড ডাউন থাকবে। আপ এন্ড ডাউন থাকলে দ্যাট মিন এটা না যে আপনার বিজনেসকে ছেড়ে দিতে হবে, আপনার বিজনেসটা আপনার হবে না, এরকম মনে করা যাবে না। আপনি দেখতে হবে, সাপোজ আমি জাস্ট ছোট একটা এক্সাম্পল দেই, একটা যদি আচার বিক্রি করে একটা লোক রাস্তায়, কিন্তু আবার দেখা যাচ্ছে এই আচারই কিন্তু একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকেই ম্যানুফ্যাকচারিং হয়ে বিক্রি হচ্ছে। তাহলে আপনি চিন্তা করতে হবে যে আমি যে বিজনেসটা করছি, এই বিজনেসটা করতে কেউ না কেউ উঠেছে, তাই না? কেউ না কেউ তো এই পর্যন্ত একটা ভালো একটা লেভেলে গেছে, তাহলে আমি পারবো না কেন? সে তো একটা মানুষ, আমিও একটা মানুষ, তাহলে আমিও তো পারবো। তো সেই চিন্তাধারা থেকে আপনার ইফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে। বিজনেস তো অবশ্যই উঠবে, আপ এন্ড ডাউন থাকে, সেটা থাকবে, সেটা মানিয়ে নিয়ে আপনি বিজনেসকে বিজনেস করে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাজ এ এন্টারপ্রেনিউর হিসাবে আপনাকে প্রত্যেকটা মুহূর্ত নিজেকে খাপ খাইয়ে নেওয়ার মেন্টালিটি তৈরি করতে হবে। আপনার ভালো খারাপ মিলিয়েই তো আপনার সময়। তো আপনি একজন এন্টারপ্রেনিউর, এখন আপনার বিজনেস ভালো যাচ্ছে না, তাই বলে কি আপনি ভেঙে যাবেন? তাহলে তো আপনি এন্টারপ্রেনিউর না। আপনাকে মন শক্ত রাখতে হবে, আত্মবিশ্বাস থাকবে, কনফিডেন্ট থাকবে যে আমি পারবো, আমার কেন হবে না, হবে। একজন পারলে আমি পারবো না কেন? আমি সেটাই বিশ্বাস করি যে একজন দেখা যাচ্ছে এত ভালো বিজনেস করছে, এইটা করি, অনেক কিছু করছে, তাহলে আমি পারবো না কেন? অবশ্যই পারবো না। আমার কোন জায়গায় ভুলটা আমি সেটা বের করব। এটা বিজনেসের রং না, রং হচ্ছে আমার। তা আমি কোন জায়গায় ভুল করেছি সেটা আমি যদি বের করে সলভ করতে পারি, দ্যাটস ইট, যে কোনো বিজনেসে রান করতে পারবেন। আর তরুণদের কথা আমি বলবো, যে কোনো বিজনেস করার আগে বা যে কোনো কিছু করার আগে ফার্স্টে আপনার প্রায়োরিটি দিতে হবে, আপনার কি সেটা ভালো লাগে? যদি ভালো না লাগে তাহলে আপনি সাইন করতে পারবেন না। সেটা ভালো লাগতে হবে, সেটা সম্পূর্ণ আপনার ইফোর্ট দিতে হবে। মানে একটা বিষয় হচ্ছে যে আমি একটা কাজ করছি, আমি অনীহা প্রকাশ করে কাজ করছি, তাহলে কিন্তু হবে না। আমার ভালো লাগছে, আমার কাজ করতে আমি আনন্দ পাচ্ছি, সেটা থেকে কাজ করতে হবে। আর আত্মবিশ্বাস থাকতে হবে, মানে খুব মানে শক্ত থাকতে হবে, না যত পরিস্থিতি আসুক না কেন আমি এটাতেই লেগে থাকবো। লেগে থাকার বিকল্প কোনো কিছুই নেই। লেগে থাকতে হবে, প্রতিনিয়ত স্কিল ডেভেলপ করতে হবে যে কোনো বিজনেসের ক্ষেত্রে।
অনেকে মনে করে যে কোনো স্কিলে লাগে না বিজনেস করতে, আমি মনে করি প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে আপনার অন স্কিল ডেভেলপ করতে হবে। শুধু আইটি সেক্টর না, আপনি যেই কোনো বিজনেসের কথাই বলেন, আপনার যদি স্কিল ডেভেলপ না করেন আপনি একটা টাইমে চলে যাবেন, মানে পিছনে পড়ে যাবেন, পারবেন না সবকিছুর সাথে আপনি উঠতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কনফিডেন্ট লেভেল থাকবে, নিজের স্কিল প্রতিনিয়ত ডেভেলপ করবেন, আপ এন্ড ডাউন থাকবে, সেটা নিয়ে আপনাকে বিজনেসটা রান করতে হবে, তাহলে আপনি ভালোভাবে বিজনেস করতে পারবেন। চমৎকার বলেছেন আপু, এবং প্রতিটা কথা নোট ডাউন করে রাখার মতো। আসলে প্রতিটা পয়েন্ট প্রত্যেকটা উদ্যোক্তার জন্যই খুবই প্রয়োজন। হতাশ হলে চলবে না, হাল ছেড়ে দিলে চলবে না। তো লেগে থাকতে হবে, স্কিল আপ করতে হবে। প্রতিটা ছোট ছোট পয়েন্ট সবকিছুই আসলে নোট ডাউন করে রাখার মতো। তো আপু, অনেক ধন্যবাদ ব্যাপার এইগুলো শেয়ার করার জন্য, টিপস গুলো শেয়ার করার জন্য। আসলে সফলতা বলতে আসলে যদি নাই বলি, তারপরও সফলভাবে কোনো একটা কাজ করতে গেলে এইগুলো খুবই প্রয়োজন। এই পয়েন্ট গুলো আসলে মানে নিজের মধ্যে ধারণ করার প্রয়োজন। তারপর একদম বলা যায় যে শেষের দিকে চলে আসি, কিভাবে টাইমটা গেল আমি নিজেও বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে যে এখনো অনেক কথা বলতে পারবো আমরা। তারপরেও যেহেতু অনুষ্ঠানের একটা রুলস এর মধ্যে আমরা রয়েছি, একটু জানতে চাইবো আপু, আপনার এই উদ্যোগের কথা বলতে পেরে কিরকম লাগলো, এবং আর কি মানে শেষ কিছু যদি আমাদের জানাতেন যে এইখানে ই বিজনেস স্কলার প্ল্যাটফর্মের মাধ্যমে যে উদ্যোগটা শেয়ার করতে পারলেন, অনুভূতিটা কিরকম? অবশ্য অসম্ভব ভালো লাগছে যে আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স আমি অনেক শেয়ার করতে পারছি, যেটার মাধ্যমে মানুষ হয়তো বা কিছু ইন্সপায়ার হতে পারে, বিজনেসে আসার জন্য একটু সাহস পেতে পারে। আর আপনাদের ই বিজনেস স্কলারের মাধ্যমে সেটা প্রেজেন্ট করতে পারে, আমার অনেক অনেক ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেটাই করেন, আমি মনে করবো যে আমাদের দেশে মানে আমাদের দেশের ছেলেমেয়েরা বা স্টুডেন্ট লাইফে কি করে, যেটা আমি মানে প্রায় সময়ই দেখি, অনার্স কমপ্লিট করব, মাস্টার্স কমপ্লিট করব, জব করব। আমি বলবো যে না, অনার্স মাস্টার্স কমপ্লিট করবেন, ওকে ফাইন, বাট তার সাথে সাথে আপনি কিছু একটা স্কিল ডেভেলপ করেন। আপনি যদি বিজনেস রানিং নাও করতে পারেন, আপনি স্কিলকে ডেভেলপ করেন। আপনি ওইটার আশায় বসে থাকবেন না যে আমি মাস্টার্স কমপ্লিট করবো, আমার তো চাকরি আছে। আমরা কিন্তু যখন পড়াশোনা করি তখন মনে করি কি, অনার্স মাস্টার্স কমপ্লিট করলে আমাদের জন্য চাকরি নিয়ে সবাই বসে আছে। যখন আমরা চাকরির পিছনে খুঁজি তখন কিন্তু পাই না। একটা বিষয় কি, আপনি লাইফে কিছু না কিছু করতে হবে, সেটা 5 বছর পরেও করতে হবে, কিন্তু 5 বছর আগে থেকে যদি শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনার 5 বছর পরে আর পিছনে ফিরতে হবে না, আপনি সামনের দিকে শুধু আগাবেন। তো সেই লক্ষ্য থেকে আমি বলবো, যারা স্টুডেন্ট আছেন বা যারা এখনো আপনার স্টুডেন্ট না বা পড়াশোনা কমপ্লিট করে ফেলছেন, সবাইকে বলবো আগে স্কিল ডেভেলপমেন্ট করেন, যেই কোনো একটা সেক্টরে আপনার যেটা ভালো লাগে ওটার উপর স্কিল ডেভেলপমেন্ট করেন, আর বিজনেস স্টার্ট করেন বা জব করেন, সে যেটাই করেন আপনি স্কিলটা ডেভেলপ করতে পারেন। আর স্টুডেন্টদের বলবো, স্টুডেন্ট অবস্থা থেকে যদি কিছু একটা করতে পারে, এটা থেকে প্লাস পয়েন্ট আর কিছু হতে পারে না, যেটা আমার ওন এক্সপিরিয়েন্স থেকে বলছি। যেটা আমি স্টুডেন্ট লেভেল থেকে শুরু করছি, এখন পর্যন্ত এখন আমার আল্লাহর রহমতে একটা হয়তোবা একটা লেভেলে আসতে পেরেছি, যেটার কারণ হচ্ছে, একমাত্র রিজন হচ্ছে আমি স্টুডেন্ট অবস্থা থেকে স্টার্ট করতে পেরেছি। স্টুডেন্ট অবস্থায় স্টার্ট না করলে আমি এ পর্যন্ত মনে হয় না আসতে পারতাম আর কি। চমৎকার বলেছেন আপু, আসলে খুব মানে অনুপ্রেরণা পেলাম আপনার প্রতিটা কথায়। এবং আমি আমার বিশ্বাস যারা এই মুহূর্তে ভিউয়ার্সরা যারা অনুষ্ঠানটি দেখেছেন বা পরবর্তীতে দেখবেন, তাদেরও খুব হেল্পফুল হবে, তারাও খুব অনুপ্রাণিত হবে আপনার কথায়। খুব ভালো লাগলো আপু, আপনার প্রতিটা কথাই খুব মূল্যবান ছিল। তো আপনার অনেক ব্যস্ত সময় যাচ্ছে, যেটা আমরা কিছুক্ষণ আগে কথা বলতে বলতে জানতে পারলাম। সেই ব্যস্ত সময় থেকে যে আপনি এই সময়টুকু দিয়েছেন আমাদেরকে, আপনার এই উদ্যোগের কথা জানিয়েছেন এবং আমাদের উদ্যোক্তাদেরকে অনুপ্রাণিত করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার সফলতা কামনা করছি। আপনার জন্য সবসময় শুভকামনা থাকবে, এবং এই বিজনেস স্কলার থেকেও অনেক শুভকামনা, আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং শুভকামনা রইলো আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সময়টুকু। জি আপনাকে আপু। অসংখ্য ধন্যবাদ আপু। ই বিজনেস স্কলার খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, যারা উদ্যোক্তা হিসাবে আছে, যারা বিজনেস করে যাচ্ছে তাদের জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম, যাদের এটার মাধ্যমে দেখা যাচ্ছে অনেক তরুণ তরুণী বিজনেস করা উৎসাহ পাবে। তো আমি ই বিজনেস স্কলারকে অসংখ্য ধন্যবাদ জানাই, তাদের এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন।
এবং শুভকামনা রইল আপনাদের সফট টাচ টেকনোলজি এবং আপনার প্রতি। ধন্যবাদ আপু, শুভরাত্রি। আপু আপনাকে শুভরাত্রি, ধন্যবাদ।